বিসমিল্লাহির রহমানির রহিম। ওমর রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী জীবনীটা আমরা জানব আজকে। বিজয়ের পর এই এলাকার জনপ্রশাসনকে ঢেলে সাজানোর উদ্দেশ্যে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই সরাসরি মদিনা থেকে সিরিয়ায় চলে আসেন। এক্ষেত্রে তিনি খালিদ বিন ওয়ালিদকে সেনাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেন। তার এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়েছিল, এমনকি খালিদ নিজেও। খালিদ রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পেছনে একটাই কারণ ছিল, তা হলো খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিমদের আরেকবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছিলেন খালিদের দক্ষতার কারণে নয়, বরং আল্লাহর সাহায্যের কারণেই মুসলিমরা সকল যুদ্ধে জয় পেয়েছে। তার আশঙ্কা ছিল যদি মুসলিমরা এই যুদ্ধ জয়ের কৃতিত্ব কেবল সেনাপতির উপর দেয় তাহলে আল্লাহর উপর থেকে তাদের ভরসা কমে যাবে। আবার অন্যদিকে সেই সুদক্ষ সেনাপতিকে ছাড়াই যদি তারা যুদ্ধে জয় পায় তাহলে আল্লাহর সাহায্যের উপর তাদের আস্থা আরও বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে যখন সাম্রাজ্যের নতুন এলাকার প্রশাসক নিয়োগ করার বিষয়টা এলো, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু গভর্নর হিসেবে কুরাইশ বংশের প্রাক্তন নেতা আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়াকে দায়িত্ব দিলেন। আমিরে মুয়াবিয়া ছিলেন কুরাইশ বংশের উমাইয়া গোত্রের সন্তান, আর উমাইয়া গোত্রই ইসলাম পূর্ব আরবে প্রশাসন পরিচালনা করত। তাই পুরনো অভিজ্ঞতা ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে মুয়াবিয়া নিয়োগ পাওয়ার পরবর্তী ২০ বছরের মধ্যে সিরিয়াকে মুসলিম বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রাণ কেন্দ্রে পরিণত করে ফেলতে সক্ষম হন। সিরিয়ায় থাকা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু ৬৩৭ খ্রিস্টাব্দে জেরুজালেমের হস্তান্তরের আয়োজনে শরিক হন। খ্রিস্টান ধর্মযাজক সফরনিয়াস এ সময় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুকে পুরো জেরুজালেম ঘুরে দেখান। সেই সময় তিনি ছিলেন জেরুজালেমের গ্রিক চার্চগুলোর শীর্ষ নেতা। সিরিয়ার অন্যান্য শহরগুলো মুসলিমরা জয় করার পর যেরকম চুক্তি হয়েছিল, জেরুজালেমের স্থানীয় নেতাদের সাথেও মুসলিমরা একই ধরনের চুক্তি করেন। জেরুজালেম থেকে চুক্তিটি অবশ্য অন্য সব চুক্তির থেকে একটু ভিন্ন ছিল। জেরুজালেমের চুক্তি, মুসলিমরা এই পবিত্র ভূমি জেরুজালেম জয় করার পরই ইহুদিরা প্রায় ৫০০ বছর পরে আবার সেখানে যাওয়ার ও ধর্মীয় নিদর্শনগুলো পরিদর্শন করার সুযোগ পায়। এখানে বলে রাখি যে আল কুরআনেও ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে এবং এই দুই ধর্মীয় সম্প্রদায়ের কাছে যে পবিত্র গ্রন্থ নাজিল হয়েছিল সেগুলোকেও ইসলাম আসমানি কিতাব হিসেবে স্বীকৃতি দেয়, যদিও গ্রন্থগুলো পরবর্তী সময়ে বিকৃত হয়ে যায়। যেহেতু বাইজেন্টাইন আমলে খ্রিস্টানরা জেরুজালেম যাওয়ার সুযোগ পেত আর মুসলিমরা ইহুদি ও খ্রিস্টান উভয়কেই আহলে কিতাব হিসাবে স্বীকৃতি দেয়, তাই ইহুদিদের বঞ্চিত করা এবং কেবল খ্রিস্টানদের একতরফা সুযোগ দেওয়াটাকে মুসলিমরা সঠিক মনে করেনি। সকল ধর্মকে সমান সুযোগ দেওয়ার এই বিষয়টি আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদের মাধ্যমে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু কেবল সেই ধারাবাহিকতাই রক্ষা করেছেন। জেরুজালেমে বসবাসরত খ্রিস্টান ও ইহুদিদের অধিকার যেমন তিনি নিশ্চিত করেছেন, ঠিক একইভাবে তাদের এই বার্তাও দিয়েছেন যে এই শহর শুধু তাদের কাছেই পবিত্র নয়, বরং মুসলিমদের কাছেও একই রকম পবিত্র। ইসলামের ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ যাত্রার ঘটনাটা অনেক গুরুত্বপূর্ণ। সেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে সরাসরি জেরুজালেমে আসেন এবং পূর্বসূরি নবী সুলাইমান আলাইহিস সালামের নির্মিত গৃহটিতে নামাজ আদায় করে তারপর ঊর্ধ্বাকাশে গমন করেন। সে কারণে মুসলিমদের কাছেও জেরুজালেম খুবই গুরুত্বপূর্ণ। এই উপলব্ধি থেকেই ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার সময়ে টেম্পল মাউন্ট পরিষ্কার করেন। হাজার হাজার বছর রোমান ও বাইজেন্টাইনরা এই স্থানটিকে অব্যবহৃত অবস্থায় ফেলে রেখেছিল। এই স্থানেই তিনি মসজিদুল আকসা প্রথম পুনর্নির্মাণ করেন। এই মসজিদটি মুসলিমদের কাছে তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ হিসাবে বিবেচিত হয়। সিরিয়া বিজয়ের পর খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এবার সাসানি সাম্রাজ্যের দিকে, অর্থাৎ ইরান, ইরাক সহ আশপাশের যেই অংশগুলো ছিল দিকে মনোযোগী হন। সাসানিদের সীমান্ত থেকে খালিদ বিন ওয়ালিদ তার সৈন্য প্রত্যাহার করে সিরিয়ায় নিয়ে এসেছিলেন কয়েক বছর আগে। এরপর থেকে সাসানি নিয়ে মুসলিমরা আর কোনো তৎপরতা চালানোর সুযোগ পায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক
পরীক্ষিত সাহাবী ও সমর বিশেষজ্ঞ সাদ বিন আবি ওয়াক্কাসকে সেনাপতি হিসেবে নিয়োগ দিয়ে মেসোপটেমিয়াতে অভিযান চালানোর নির্দেশ দেন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। সাসানীদের হাতে ছিল অসংখ্য হাতি, যেগুলো দিয়ে তারা যুদ্ধ পরিচালনা করত। আরবরা হাতি সেনাদের সাথে লড়াই করতে অভ্যস্ত ছিল না, তাই প্রথম দিকে তাদের একটু বেগ পেতে হয়। কিন্তু অবশেষে 636 খ্রিস্টাব্দে সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে মুসলিমরা পারস্য বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়। মুসলিম বাহিনী এই যুদ্ধে প্রচুর যুদ্ধবন্দী ও গনিমত অর্জন করেন। সেগুলোকে ইসলামী শরীয়ত অনুযায়ী বিতরণ করার জন্য মদিনায় পাঠিয়ে দেওয়া হয়। মুসলিমদের যদি গোটা ইরাকের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তাদের সামনে সাসানী সাম্রাজ্যের রাজধানী জয় করার কোনো বিকল্প নেই। এই রাজধানী শহরটি ছিল তেমন সুরক্ষিত না। টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মাঝামাঝি একটি সমতল এলাকায় প্রাচীন শহর বেবিলন থেকে 60 কিলোমিটার উত্তরে এই তেসিফন শহরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। মুসলিম বাহিনী প্রায় 2 মাস শহরটি অবরোধ করে রাখে এবং তারই প্রতিক্রিয়ায় 637 খ্রিস্টাব্দের গোড়ার দিকে এই শহরটি জয় করতে সক্ষম হয়। ফলে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর এই সমতল ভূমিতে মুসলিমদের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে যায়। সাসানী সম্রাট এবং তার কর্মকর্তারা পারস্যের উঁচু এলাকায় পালিয়ে যান। মুসলিমদের এত বড় বিজয়ের পর ওমর রাদিয়াল্লাহু আনহু তার সেনাবাহিনীকে আদেশ করেন যেন তারা সাসানীদের ইরাকের বাইরে আর তাড়া করে না বেড়ায়। আরবের বিভিন্ন গোত্রের কাছে আগে থেকেই মেসোপটেমিয়ার উর্বর অঞ্চল পরিচিত ছিল, তাই এখানে তাদের সামরিক কৌশল নির্ধারণে বেশি সমস্যা হয়নি এবং তারা যুদ্ধে জয়ী হয়। কিন্তু ইরানের মালভূমি এলাকায় ভূখণ্ডের ব্যাপারে তাদের তেমন একটা ধারণা ছিল না, তাই ইরানের ভেতরে সাসানীদের পেছনে অভিযানে গেলে মুসলিমরা সফল নাও হতে পারে, খলিফা তা জানতেন। এছাড়া ইরানের ভেতরকার বেশিরভাগ মানুষই জাতিগতভাবে পারস্য ঘরানার, তাই সেখানে গেলে সাসানী এবং স্থানীয় জনগণ উভয় দিক থেকেই মুসলিমদের বাধা পাওয়ার আশঙ্কা ছিল। এখানে দেখা যায় সাসানীদের একটি প্রতীক ছিল, যা তাদের বিশাল সাম্রাজ্যের গর্বের প্রতিফলন হিসেবে বিবেচিত হতো। সাসানীকে যুদ্ধে হারানোর পর তা মুসলিমদের হাতে চলে আসে এবং সেটাকে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়। এটাকে পারসিকদের পরাজিত করার একটি নমুনা হিসেবে সংরক্ষণ করা যেত, কিন্তু তা না করে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতীকটাকে ধ্বংস করে ফেলার আদেশ দেন আর এর সাথে মূল্যবান যে রত্ন পাথর লাগানো ছিল সেগুলোকে গরিব ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করে দেওয়ার আদেশ করেন। এটা ছিল খুবই ভালো সিদ্ধান্ত। খলিফা হিসেবে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন সামরিক সফলতার জন্যই স্মরণীয় নয়, বরং প্রশাসক হিসেবেও বিভিন্ন এলাকা যেভাবে তিনি পরিচালনা করেছেন সেটাও সারা পৃথিবীর জন্য অনুকরণীয় হিসেবে থেকে যাবে। তার অধীন বাহিনীর সফল সামরিক অভিযান এবং নতুন নতুন এলাকাকে ইসলামী সাম্রাজ্যের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে অনন্য সাধারণ যে বৈশিষ্ট্য দেখা যায় তা হলো এত বড় বিজয়ের পরও সেখানকার সাধারণ মানুষের জীবনযাত্রায় খুব একটা পরিবর্তন তারা হতে দেননি। বাইজেন্টাইন ও সাসানী সাম্রাজ্য জয় করার পর সেখানকার সেনাবাহিনী এবং অভিজাত লোকেরা পালিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি। এসব এলাকায় মানুষের জীবনের মূলত বড় আকারের 2টি পরিবর্তন হয়েছিল। 1 নাম্বার আমরা যেটা দেখতে পারি যে তারা আগে যাদের কর দিত, যুদ্ধ জয়ের পরও তারা দেখা গেল যে কর দিচ্ছে ঠিকই, কিন্তু অন্য একটি শক্তিকে তথা মুসলিম প্রশাসনকে কর দিতে শুরু করে। কিন্তু দেখা যায় যে মুসলিমরা তাদের উপর শরীয়ত অনুযায়ী ন্যূনতম একটি কর ধার্য করে দেয়। এরপর আবার সংগৃহীত সমস্ত করকে পূর্ণাঙ্গ খতিয়ান ও হিসাব সহ মদিনায় পাঠিয়ে দেওয়া হতো। এর ফলে মানুষের জন্য খুবই এটা স্বস্তিদায়ক ছিল। দ্বিতীয়ত, যে পরিবর্তন তাদের জীবনে আসে তা হলো ইসলাম আসার পর অন্যান্য সম্প্রদায়কে ধর্মীয় স্বাধীনতা প্রদান করা হয় এবং খ্রিস্টানদের মধ্যে যারা স্রষ্টাকে একক সত্তা হিসেবে বিশ্বাস করত তাদের সাথে গ্রিসের সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের অনেক ভিন্নতা ছিল। সিরিয়ায় বসবাসরত এই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষগুলো বাইজেন্টাইন আমলে প্রচণ্ডভাবে শোষিত হয়েছিল, কিন্তু ইসলাম আসার পর তাদের আবার ধর্ম পালনের সুযোগ ও স্বাধীনতা নিশ্চিত হয়। খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস দেখা যায় যে ইহুদিরাও কোণঠাসা অবস্থা থেকে মুক্তি পায় এবং তাদের আবার জেরুজালেম ভ্রমণের অনুমতি দেওয়া হয়। অন্যদিকে পূর্ববর্তী সাসানী সাম্রাজ্যে খ্রিস্টানদের একঘরে করে রাখা হতো, কারণ সাসানী প্রশাসকদের ধারণা ছিল
গোপনে বাইজেন্টাইনদের সাথে সম্পর্ক রক্ষা করতে পারে তারা। ইসলাম এই নেস্তোরিয়ানদেরও ধর্ম পালনের সুযোগ দেয়। নতুন নতুন স্থানগুলো ইসলাম জয় করে নেওয়ার পর সেখানে প্রচলিত ধর্মগুলোর মধ্যে সকল ধরনের উত্তেজনার অবসান ঘটেছিল তেমনটা বলা না গেলেও এটা নিশ্চিত করে বলাই যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাম্য ও মানবাধিকারের বার্তা গোটা মধ্যপ্রাচ্যের সকল ধর্মের সহাবস্থানের একটি পরিস্থিতি তৈরি করে দেয়, যা এসব এলাকায় আগে কখনো ছিল না। আবার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করলে বলতে হয় এসব যুদ্ধের বিজয় সাদামাটা আরবদের হাতে অনেক অনেক সম্পদ আর প্রাচুর্য এনে দিল। হাজার হাজার স্বর্ণ ও রৌপ্য মুদ্রা এবং নানা রকমের রত্ন ভাণ্ডার বিভিন্ন এলাকা থেকে মদিনায় আসতে লাগলো। সবচেয়ে বেশি এলো ইরাক জয়ের পর। ইসলামী আইন অনুযায়ী এসব যুদ্ধ থেকে প্রাপ্ত পণ্যের হকদার কোনো একক মুসলিম নয়, বরং গোটা মুসলিম উম্মাহ। তাই এ ধরনের পণ্য পেলেই সেগুলোকে মুসলিমদের মধ্যে বিতরণ করে দেওয়া হতো। তবে এক্ষেত্রে অগ্রাধিকার পেত মুসলিমরা, বিশেষ করে আরবের বাইরে বিভিন্ন এলাকার নতুন ইসলাম গ্রহণকারীদের এক্ষেত্রে বেশি সুবিধা দেওয়া হতো। মক্কা ও মদিনার অর্থনীতিও দারুণভাবে বিকশিত হচ্ছিল। মদিনায় নতুন নতুন বাড়িঘর স্থাপনা নির্মিত হলো। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম তখনই একের পর এক যুদ্ধ জয়ের কারণে ইসলামী সরকারের রাজকোষে বিপুল পরিমাণ সম্পদ এসে যুক্ত হয়। 10 বছরের খিলাফতের সময়ের মধ্যেই উমর রাদিয়াল্লাহু আনহু তরুণ ইসলামী রাষ্ট্রকে একটি সুদৃঢ় ক্ষমতাধর শক্তিতে পরিণত করতে সক্ষম হলেন। ইসলামী সাম্রাজ্যের এই বিকাশ আরও সহজতর হলো সামাজিক স্থিতিশীলতার কারণে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন দক্ষ নেতার পাশাপাশি একজন যোগ্য প্রশাসক হিসেবেও পরিচিত হয়ে উঠলেন। তাছাড়া এই অর্জনগুলোই তাকে ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠতম শাসক হিসেবেও বিবেচনা করে। এখন আলোচনায় আসছি ওনার মৃত্যু নিয়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সোনালী অধ্যায় হঠাৎ করে শেষ হয়ে যায় 644 খ্রিস্টাব্দে এক পারস্য কৃতদাসের আক্রমণে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় শাহাদাত বরণ করেন। এই কৃতদাসটির মনে ব্যক্তিগতভাবে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর উপর ক্ষোভ ছিল। জীবনের শেষ মুহূর্তেও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার দায়িত্ব পালন করে গেছেন। পরবর্তী খলিফা নির্বাচনের জন্য তিনি 6 জন বিশিষ্ট সাহাবী নিয়ে একটি প্যানেল নির্বাচন করে যান। এই প্যানেল থেকেই পরবর্তী সময়ে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা নির্বাচিত হন। তিনিও প্রথম যুগের ইসলাম গ্রহণকারী সাহাবী। তিনি কুরাইশ বংশের অন্তর্গত উমাইয়া গোত্রের মানুষ ছিলেন। এই গোত্রটি ইসলামপূর্ব আরবেও প্রশাসনিক দায়িত্ব পালন করত। ইসলাম গ্রহণের আগে থেকেই উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন বেশ সম্পদশালী। ওমর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পালনে অত্যন্ত সফল হওয়ায় উসমান রাদিয়াল্লাহু আনহুও তার নীতিমালা অনুসরণ করে যাওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন। 644 খ্রিস্টাব্দে তিনি ইসলামের তৃতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আজ এতটুকুই। পরবর্তী অংশে আমরা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।